সাধারণ মানুষজন বিশ্বাস করে স্বাধীন সার্বভৌমত্বের প্রশ্নে এবং দেশের সাধারণ মানুষের অধিকার এবং সাধারণ মানুষ যে চাওয়া পাওয়া তার ভিত্তিতে সেনাবাহিনী কাজ করবে। কিন্তু আজকে যে প্রেক্ষাপট এখানে রচিত হয়েছে, সেনাবাহিনী বিপ্লবী জনতার মুখোমুখি অবস্থায় দাঁড় করানো হচ্ছে। এবং একটা কথা খুবই স্পষ্ট এবং পরিষ্কার, ওয়াকারের অধীনস্থ এবং যেই সেনাপ্রধানের নামে বিভিন্ন ধরনের এলিগেশন আছে, এই ধরনের সেনাপ্রধানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী আসলে বাংলাদেশে চলতে পারে না এবং স্বাধীন সার্বভৌমত্বের যে প্রশ্নে আসে এই প্রশ্নে আসলে হুমকি শুরু করে। এবং সেনাবাহিনীর যে বিষয়টা, সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষ এখনও সম্মান করে, এখনও শ্রদ্ধা করে, আমরা নিজেরাও সম্মান করে শ্রদ্ধা করি। আপনারা প্রেস এখানে ছিলেন, দেখছেন যে পুলিশ লীগ বলা হচ্ছে, কিন্তু সেনাবাহিনী লীগ কিন্তু এখন উচ্চারণ করা হয়নি। কিন্তু এমন কোনো পরিবেশ সৃষ্টি করবেন না যে সেনাবাহিনী লীগ উপাধি দিতে হবে। যদি এরকম উপাধি দেওয়া হয় তাহলে আসলে পরিবেশ পরিস্থিতি এবং শান্ত পরিস্থিতিটা আজকে অশান্ত করা হচ্ছে, যে এটার জন্য কিন্তু সেনাবাহিনীকে দায়ী নিতে হবে। আমার ভাই কবরে